দেখতেই পারতেছেন আসলে বন্ধুরা, আমি হাঁটতেছি আর শরীর থেকে কিভাবে ঘাম ঝরতেছে, মানে কথা বলার মতো না, ঠোঁটের মধ্যে চলে আসে ঘাম। হাত থেকে না দুই একজন দেখা যায়, মাঠের মধ্যে দেখা যায় রাস্তাত। এই ঋতুবার কারণে অবস্থা খুব খারাপ। মনে হচ্ছে যে পানি বয়েল করতেছে আর রোড দিয়ে পা পড়তেছে। দোকানপাটও একবারে খালি, দোকানের মধ্যে কেউ নাই। এই চিপাগুলিতে কয়েকটা দেখা যায়। এই ঋতুবা সৌদি আরবে বাফা গরম, যেমন পানি সিদ্ধ করলে যেরকম গরম আছে না, গরম বাফ ওঠে, এই গরম বাফ। দেখুন পিছনের যে আমার ব্যাকগ্রাউন্ডের যে গ্লাসগুলো একদম সাদা হয়ে রয়েছে। আর এসির পানি পরে দেখেন গাড়ির অবস্থা, এসির পানি পড়তেছে, আলাতুল এসির পানি পড়তেছে। আচ্ছা, আমাদের বাংলাদেশিদের মার্কেট তো দেখুন দূরে দেখা যাচ্ছে যে কুয়াশার ভাব। ও উপরের দিক যতদিন ততই কুয়াশা দেখা যায়, কিন্তু আসলে কুয়াশা না, এটা হচ্ছে পানি বয়েল করলে যেরকম একটা গরম ভাপ ওঠে, এটা হচ্ছে ওই গরম ভাপ। কোনো রাস্তায় মানুষ নাই, একটা মানুষও নাই। এই টাইমে মানুষের মাথায় মানুষ খায়, ভরপুর মানুষ থাকে। আজকে কোনো মানুষ নাই এই ঋতুবার কারণে, গরমের কারণে। রুটির পার্সেল লইলে তো হইতো। আসেন ভাই আসেন, আপনাদের জন্য অপেক্ষায় আছি। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কত বড় কুয়াশা দেখা যাচ্ছে, বৃষ্টির মতো পড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির মতো পড়তেছে, ঋতুবাটা বৃষ্টির মতো পড়তেছে। আর আমি তো পুরাই গোসল করে ফেললাম। দূর কি কর না কর, এটা কিছু করেন না, আমার ভিডিও চলতেছে। এই কুয়াশার মধ্যে, কুয়াশা তো না ডাইরেক্টলি আপনার ঋতুবা, এটা হচ্ছে বাফ, গরম বাফ। মানুষ দেখা যায় না, দুই একজন দেখা যায় ফাঁকে ফাঁকে। হ্যাঁ, পুলিশের যন্ত্রণায় মানে মানুষ বাঁচে না। আর পুলিশে মনে করেন যে পুলিশের জ্বালায় আর মানুষে থাকতে পারে না, এক তো গরম। এই গরমের মধ্যে মানুষ বাইরো না, আর পুলিশে এসে ঘোরাঘুরি করে আর যন্ত্রণায়। এই জায়গাটার মধ্যে কত শত শত মানুষ বসে থাকার কথা। হায় রে ঋতুবারে গরম। সৌদি আরব ভাই, সৌদি আরবে ভাই ঋতুবার জন্য হাঁটা যায় না, বাইরে আসা যায় না। 1 মিনিট যদি বাইরে আসে তাহলে মনে হচ্ছে যে মানে পুকুর থেকে মানে একটা ডুব দিয়ে তারপর উঠে আসছে, এরকম অবস্থা। তো দেখেন আমার যে শরীরের অবস্থা কি হয়ে গেছে, ঘামে মনে হয় যে আমি গোসল করে আসলাম। 2 মিনিটও হয় নাই যে আমি বাইরে আসছি। তারপর আপনাদের জন্য ধীরে ধীরে ভিডিওটা করার চেষ্টা করব। 10-15 মিনিট 20 মিনিট তো বাইরে থাকতেই হবে। কথা বলতে পারতেছি না, ঠোঁটের মধ্যে চলে আসে ঘামের পানি। যারা সৌদি আরবে আসবেন অবশ্যই এরকম যদি গরমের ভাবটা যদি আপনারা অনুভব করতেন চান তাহলে ওয়েলকাম, সৌদি আরব ওয়েলকাম ভাই আপনাদের জন্য। আমার পিছের ব্যাকগ্রাউন্ডে দেখেন কুয়াশা, কিন্তু আসলে মূলত কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে গরম ভাপ। আমি তো প্রথমে বলেছি বাংলাদেশে যেরকম আপনার পানি বয়েল করলে, ভাত রান্না করলে, পাকাইলে যেভাবে একটা ভাপ ওঠে, ঠিক এরকমভাবে বৃষ্টির মতন ভাপ পড়তেছে ভাই। বাতাসটা লাগলে মনে হয় যে একটা এসির বাতাস লাগে। হ্যাঁ, এটা হচ্ছে এক সাইড ফ্লাইওভার উপর দিয়ে হাঁটতেছি।
একসময় রৌদ্র দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, ক্যামেরাও ঠিকভাবে দেখেন ক্লিয়ার না, কুয়াশা কুয়াশা হয়ে গেছে তো তাই। এটি হচ্ছে সাবকো বাস, বর্তমান কার্ড দিয়ে চলাচলতি করা লাগে, তো আমরা সাবকো বাস দিয়ে যাব, দেখতে পারতেছেন। আর কিভাবে ঘামাচ্ছি সেটা তো বুঝতে পারছেন। আর আমার পিছনে যেটা, এটা হচ্ছে কাউন্টার, এটার ভিতরে এসি আছে, দেখুন এসি ঘামিয়ে কিভাবে একদম সাদা হয়ে গেছে। তো ভিডিওটা বেশি আসলে লম্বা করব না। তো দেখুন আশেপাশে কোনো মানুষ নেই, রাত্র কিন্তু বেশি বাজে না, রাত্র 10টা বাজে বাস। আমার পিছে ব্যাকগ্রাউন্ড সবগুলি মার্কেট, মার্কেটের মধ্যে কোনো কিন্তু মানুষ নেই। যারা সৌদি আরবে আসবেন ভাই তাদের জন্য ওয়েলকাম। ঘামের অবস্থা তো বুঝতেই পারতেছেন। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল, শর্ট ভিডিও এবং টিকটক ফ্লো দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।